আসসালামু আলাইকুম। আমি কাজী মশরুল হুদা লস অ্যাঞ্জেলেস লিটিল বাংলাদেশ থেকে প্রবাস বাংলার প্রতিবেদন শুরু করছি। আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম বিনয় কৃষ্ণ কুণ্ডু। একটু জোর বলেন। বিনয় কৃষ্ণ কুণ্ডু। বিনয় কৃষ্ণ কুণ্ডু। আপনি এই লস অ্যাঞ্জেলেসে কবে এসেছেন? 2004 সালে সে তখন থেকে আছেন এখানে? আসছি বাংলাদেশে যাই, অনেকবার গেছি, আবার আসি, আবার এখানে থাকি, আবার বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে আপনি তো এখানে সিটিজেন এখন, না? হ্যাঁ, তো বাংলাদেশে আপনি কি করতেন আগে আসার আগে? আমার ব্যবসা ছিল। এখনো আছে সেটা? না, আমার ছেলে করে। ওইটাই। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে, 3টা ছেলে মেয়ে, একটা মেয়ে, 2টা ছেলে। একটা ছেলে এখানে থাকে, আর আরেকটা ছেলে একটা মেয়ে ওই এসে থাকে, বাংলাদেশে থাকে। বাংলাদেশে থাকে। তারা কি সব প্রতিষ্ঠিত আছে? আরেকটা ছেলে গতবার এখানে আসছিল, হ্যাঁ ইমিগ্রেন্ট হয়ে। হ্যাঁ। তাকে 2 বছরের পারমিশন নিয়ে সে দেশে গেছে, আবার আসবে? আবার হয়তো আসবে। তার মানে সে প্রসেসেই আছে এখানে। হ্যাঁ। আর মেয়েটা? মেয়েটা ঢাকায় আছে, সে আসবে না? সে অ্যাপ্লাই করা আছে, দেরি হবে। দেরি হবে না? তার মানে মোটামুটি আপনার ছেলে এখানে আনছে আপনাকে? হ্যাঁ। ছেলের ইয়েতে। আর ছেলে কিভাবে আসছিল এখানে? ছেলে আমার ভাই আনছে। আমার সে ভাইটা মারা গেছে। আমার আরও 2-3টা ভাই এখানে থাকে। এই সেই ভাই যে আনছে সে মারা গেছে। আমাদের সঙ্গে আমার ছেলে আসছে ও, অ্যাজ এ বিলো 21 ইয়ার ক্যাটেগরিতে। ক্যাটাগরিতে। আর যারা ওরা বড়রা 21-এর উপরে ছিল বলে আসতে পারে না? না, পারে নাই। হ্যাঁ, তাহলে আপনি আর ছেলে এবং আপনি আপনার স্ত্রী সহ আসছেন। তো এখানে আমার ভাইরা আছে, এই ভাইয়ের বাসায় বেশি থাকছি, এখন ছেলের বাসায় থাকবে। ছেলে কি করে এখন? ছেলে কাজ করে রিকার স্টোরে, এখানে রিকার স্টোর আছে। আচ্ছা, আপনি কিছু করেন না, আপনি? আমি রিটায়ার? হ্যাঁ, ওই SSI আচ্ছা আচ্ছা। সামথিং সোশ্যাল সিকিউরিটি থেকে আপনাকে ভাতা দেওয়া হয়। আর আপনার স্ত্রীও পান? না, আমার স্ত্রী সিনিয়র হয়নি এখন। কি আপনারা একসাথে আসছেন না? একসাথে আসছে, কিন্তু সিনিয়রসে হয় না। এটা পাই সিনিয়র ক্যাটেগরিতে। ওকে। এটা সে সিনিয়র না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিনিয়র হলে সে পাবে। এবং আপনার মেডিকেলও আছে? আমার মেডিকেল সব কিছুই আছে। তো আপনি এখন আপনার ছেলের সাথেই থাকেন? আপনার ছেলেই দেখাশোনা করে? হ্যাঁ। এবং আপনার কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। ব্যাপার হচ্ছে যে আমি একজন ক্যান্সার সার্ভাইভার। আমি 17 সালে লিভার ক্যান্সারের সার্জারি করছি। এখন মোটামুটি ভালো আছি। ডাক্তারদের চেকআপে থাকার জন্য তারা দিছে, তাদের চেকআপই থাকি। ওই 2 মাস 6 মাস পর 17তে হয়েছিল? হ্যাঁ, ক্যান্সারটা 17তে হয়েছিল? 17 সার্জারি করছি। তো ধরা পড়ছে তারা? ধরা পড়ছে তারা 5-6 মাস আগে। তা এখন ডাক্তারে বলছে যে আপনি সুস্থ আছেন, ও ব্যাপার না, এটা আমি ক্যান্সার ফ্রি ডিক্লেয়ার করতে 5 বছর লাগে। আচ্ছা। সবেমাত্র 17 এই 3 বছর হয়, 3 বছর, 2.5 বছর হয়েছে। আরও 2.5 বছর গেলে পরে তারা ক্যান্সার মুক্ত বলতে পারবে, এর আগে বলবে না। তারা আমাকে ওয়াশের মধ্যেই রাখছে। যেমন কালকে MRI করে আসলাম, হ্যাঁ। পরশুদিন। আবার 6 তারিখে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, সে ওইটা দেখবে। এখন করোনা আছে, সে ফিজিক্যালি দেখবে। আগে বলছিল যে ফিজিক্যালি দেখে তো লাভ নেই যদি তুমি MRI না করো। আমি করোনার ভয়ে MRI করতে যাইতে রাজি হই নাই, যে MRIতে যাবো না, ওখানে করোনা রোগী টুকি থাকতে পারে। তো করোনার মধ্যে আপনি কেমন আছেন? হ্যাঁ, আসি ভালো, ঠিক আছে। এখন পর্যন্ত আসি ভালো। তো আপনি এই যে আপনি কি এখানে থাকতে ইচ্ছে করে না দেশে থাকতে ইচ্ছে করে? এখন তো যে শারীরিক অবস্থাটা, আমার এখানে থাকতেই হবে। আমার যে রোগের যে অবস্থা, তাতে আমার ছেলেদেরকে অনেক বেগ পাইতে হবে আমাকে বাঁচাই রাখতে, কেন অনেক ওষুধপত্র, অনেক ডাক্তার কবিরাজ লাগে। সেটা বাংলাদেশে সম্ভব না। সেটা আমার বাংলাদেশে সম্ভব না। তো ঠিক আছে, আপনি আপনার কাছে একটা প্রশ্ন করি যে আপনি এখানে তো আছেন, এখান থেকে বলেন যে আপনি যদি এখানে বাংলাদেশের সম্পর্কেও তো খবর রাখছেন, বাংলাদেশের কোন বিষয় আপনার ভালো লাগে এবং কোন বিষয় খারাপ লাগে, এটা একটু বলেন। শুনুন, একটা কথা কি, জন্মভূমি সকলের কাছেই ভালো লাগবে। হ্যাঁ। আপনি যদি আমেরিকার মতো কিছুটা হলেও আমেরিকার মধ্যে থাকতে পারতেন দেশে,
তাহলে আপনি যে জায়গায় চিন্তা করতেন তা এখানেই থাকবো, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে যা শুনি, যা টিভি নিউজে দেখি যে রিলিফ দিতেও চুরি, সবটার মধ্যে চুরির জন্যই আমার কাছে দেশটা ভালো লাগে না, যে সব চোরে খাই ভাইয়া পালাই দিল। মানে করোনার মধ্যে সরকার যে হেল্পগুলো দিচ্ছে গরিব দেশ হিসাবে যথেষ্ট দিয়েছিল, কিন্তু সব চুরি মানে অসৎ, অসৎ অসৎ। ওই জন্য ভালো লাগে না। তো ভালো কোন জিনিসটা ভালো লাগে? ভালো আমি তো বললাম, জন্মভূমি হিসাবে সবাই দেশে থাকতে ইচ্ছা করবে। মাতৃভূমির সঙ্গে কোনো তুলনা আছে? না। থাকতে ইচ্ছেই করবে, যে যেখানেই থাকবে। হ্যাঁ, আপনি যে এখানে আছেন, এখন আমার যাওয়া সম্ভব না কেন, আমার চিকিৎসার কারণে, আমার ডাক্তার কবিরাজের কারণে। কারণ হয়েছে যে এত ব্যয়বহুল যে আমার ছেলেরা এগুলো পাইয়ে উঠবে না। কিন্তু এইখানে সম্ভব হচ্ছে না। তো তাহলে পরে আপনার এই আমেরিকার ওই একই প্রশ্ন, যে এখানে যে আছেন, এখানে কোন জিনিসটা আপনার ভালো লাগে এবং কোন জিনিসটা খারাপ লাগে? চিকিৎসা পাচ্ছি, এটাই ভালো লাগে। হ্যাঁ। আর খারাপের মধ্যে যেটা দেখি সেটা হলো যে এইখানে ওই একাকিত্ব, যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে কাউকে পাই না, এটা খারাপ লাগে খুব বেশি। এই হ্যাঁ, তো তাহলে পরে আপনি তো কমিউনিটির ভিতরে আছেন, হ্যাঁ, আপনার কমিউনিটি সম্পর্কে কিছু বলবেন, যে আপনার কেমন লাগে এই বাংলাদেশি কমিউনিটি প্রবাসে? তাই সম্বন্ধে এমন কিছু বলার নাই। এখানে আসার পর থেকে কমিউনিটি দেখি যে 5-6 ভাগে বিভক্ত, 10 ভাগে বিভক্ত, কোনো ইউনিটি নেই এখানে। এগুলো মানে কবে কি হয়ে উঠবে বা কারা উদ্যোগ নিয়ে এগুলোকে এক করতে পারবে জানি না, যার জন্য কোনো কিছু এখানে হয় না, হবেও না। আমার ধারণা যে আমি যে আসার পর থেকেই দেখি যে এখানে 5-6 ভাগে বিভক্ত। তো এদের উদ্দেশ্যে আপনি কিছু একটু বলেন কমিউনিটির এদের উদ্দেশ্যে কী বলা যায়, এরা আমার কথা কিছু আপনার শুনবে? আপনার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা হয়েছে যে যদি এই কমিউনিটি থেকে আমাদের কমিউনিটি কোনো হেল্প করতে হয়, তাহলে এরা ইউনাইটেড না হতে পারলে কিছুই করতে পারবে না। এবং যে কোনো স্যাক্রিফাইস করে সকলের উচিত যে ইউনাইটেড হওয়া যায় কিনা, দেশাত্মবোধের থেকে। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ তাহলে কিছু করতে পারবে, নাহলে কিছুই করতে পারবে না, লাভও নেই। এরকমভাবে সংগঠন করিও কোনো লাভ নেই যদি মানুষকে কোনো হেল্প করা না যায়। আজকে দেশ থেকে লোক আসে, নতুন লোক আসে, তাদেরকে যদি কিছু হেল্প করতে হয় পারবে না, কীভাবে করবে? সংগঠনের সেরকম শক্তি নেই, জোর নেই। আর মানুষের ভিতরে সব মানুষ স্ক্যাটার, ঐক্যবদ্ধ, যারা পারে তারাও স্ক্যাটার, যারা পারে না তারাও স্ক্যাটার, কেউ ইউনাইটেড না, একতা নেই। একতা নেই। এমনকি দেখেন, আমাদের কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি, যে আমরা কমিউনিটিতে যদি দেশাত্মবোধে কেউ কিছু করি, কিন্তু ওই ব্যক্তি যদি স্বার্থে প্রবলেম থাকে, তাহলে তারা সহযোগিতা করে না, করবে না। তো এটা তো তাহলে দেশে আদর্শ বলে কিছু নেই তো তাহলে আমাদের। বলেছে যে কি বলবো, যার জন্য কমিটির সঙ্গে এমনি কোনো কাজে বাজে যাই না, নিজে নিরিবিলি থাকি, নিজে অসুস্থ মানুষ। এই মাঝে সাথে সারাদিনে বাঙালি পাড়ায় আসেন, এই আসি একটু বিরতি গেলে ভালো লাগে, এই জন্য আসি। ঘরে বসে থাকতে পারি না, রোজ 15-16টা ওষুধ খাই ডেলি। খাইতে হয়, কাজেই ভালো থাকে, এটা আসি পর্যন্ত। ছেলেদের সাথে দেখা টাকাও হয়। হ্যাঁ হ্যাঁ, দেখা হলে ফোনে কথাবার্তা হয়। এই তো মোটামুটি আপনার শরীরটা আপাতত ভালো। হ্যাঁ, আপাতত আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন, এবং কমিউনিটির জন্য আপনার উপদেশ মনে থাকবে যে ইউনিটি সবচেয়ে বড় জিনিস। আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, ধন্যবাদ।